হ্যাঁ, তো আজকের টপিক হচ্ছে আমাদের 20 সেকেন্ডের ওপর যদি আমরা সাবান জলে হাত ধুই তাহলে সেক্ষেত্রে আমরা কি চেঞ্জ লক্ষ্য করতে পারবো, আমাদের হাতের মধ্যে কি হবে। এখন তো প্রত্যেকটা নিউজ চ্যানেলে, টিভিতে সব সময় সচেতনতামূলক বার্তা দেওয়া হচ্ছে যে 20 সেকেন্ডের ওপর সাবান জলে হাত ধুন, স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নিতে হবে। তো এই সাবান জলে হাত ধোয়া 20 সেকেন্ডের ওপর ধরেই কেন, এবং সাবান জলে হাত ধরে অ্যাকচুয়ালি কী হয়, সেই সব কিছু সম্বন্ধে আজকে আমরা জানবো। তো আমাদের সাথে থাকুন, ভিডিওটা পুরোটা দেখুন। তো চলুন শুরু করা যাক। ওকে, সো প্রথমে আমাদের একটা জিনিস জানতে হবে যে যখন আমরা সাবান দিয়ে হাত ধুচ্ছি তখন সেটা কিভাবে রিয়্যাক্ট করে। কারণ বেসিক্যালি কি হয়, সাবানের মধ্যে যে পার্টিকেলসগুলো থাকে সেটা সম্বন্ধে জানতে হবে আমাদের। সাবানের মধ্যে থাকেটা কি? সাবানের মধ্যে থাকে হচ্ছে ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড কম্পালসারি থাকবেই, তার মানে এখানে কি পাচ্ছি, আমি ফ্যাট পাচ্ছি। এবং যে সাবানের যদি মলিকিউলার স্ট্রাকচারটা দেখতে যাই তাহলে আমি কি পাবো, ওপরে পাবো হচ্ছে হাইড্রোফিলিক এন্ড এবং তার সাথে থাকবে হচ্ছে একটা টেল, হাইড্রোফোবিক টেল। তাহলে কি পেলাম, এই যে টেলটা মলিকিউলার বেসিসে যদি দেখতে চাই তাহলে যে লেজের দিকের অংশটা সেটা হচ্ছে হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক বলতে দ্যাট হেটস ওয়াটার, মানে জলের সাথে এরা বন্ড ফর্ম করে না, জলের সাথে আটকায় না। মাথাটা মানে এর হেড পোর্শনটা হচ্ছে হাইড্রোফিলিক হেড। এর সামনের পোর্শনটা জলের সাথে বন্ড ফর্ম করবে, বাইন্ড করবে, কিন্তু টেল পোর্শন বা পেছনের পোর্শনটা নয়। তো এবারে যে জিনিসটা হাইড্রোফোবিক হয়, যেমন একটা ফ্যাট বা তেল, সেটা হাইড্রোফোবিক হলে তার নেচারটা কি, যেমন দেখবেন জলের ওপরে আমি যদি ট্রেলে ড্রপ ফেলি তাহলে কি হবে, আশেপাশে যে ড্রপগুলো রয়েছে সেগুলো একসাথে চলে আসবে। তো এইরকমভাবেই হাইড্রোফোবিক যে এন্ডসগুলো রয়েছে সেটা একসাথে চলে আসার একটা প্রবণতা দেখা যায়। যখনই আমি সাবান জল দিয়ে হাত ধোবো তখন কি হবে, হাতের মধ্যে বা যে কোনো জিনিসের মধ্যে যে ফ্যাটের মলিকিউলসগুলো থাকবে, অন্যান্য ফ্যাটের মলিকিউলসগুলো, সেগুলো তো হাইড্রোফোবিক, তো সেইগুলো একসাথে জোড়া লেগে যাবে। কীরকম, আমি এটা নর্মাল তেলের উদাহরণ দিচ্ছি। এবার তেলের মলিকিউলসে কি হয়েছে, অয়েল, তার মধ্যে কি থাকবে, ফ্যাট থাকবে। এবার এই ফ্যাট মানে কি, সেই ফ্যাটের মধ্যেও হাইড্রোফোবিক এন্ড থাকবে, কারণ এগুলো জলের সাথে ডিজলভ করে না। তো তেলের মধ্যে থাকা হাইড্রোফোবিক এন্ড এবং এই সাবানের মধ্যে থাকা হাইড্রোফোবিক এন্ড কি হয়, অ্যাটাচ করে যায়, জোড়া লেগে যায়, দিয়ে একটা এরকম মাইসেলের স্ট্রাকচার তৈরি করে। মাইসেলের স্ট্রাকচারটা কীরকম, এই রেড কালার এগুলো হচ্ছে তেলের ফ্যাটের মলিকিউলস, এবং এই যে ব্লু কালার এগুলো হচ্ছে ধরুন সাবানের ফ্যাটের মলিকিউলস। মাথায় কি রয়েছে, হেডটা রয়েছে, যেটাকে আমরা বলি মাইসেল স্ট্রাকচার। তো এই মাইসেল স্ট্রাকচার তৈরি হয় দিয়ে যে ফ্যাটের মলিকিউলসগুলো থাকে সেটাকে ওয়াশ আউট করিয়ে নিয়ে যায় জলের মধ্যে দিয়ে। তো এরকমভাবে যখন আমরা সাবান জল দিয়ে হাত ধুচ্ছি তখন সেটা এরকমভাবে ফ্যাটকে ডিজলভ করিয়ে ফ্যাটকে সরিয়ে নিয়ে যায়। তো এবারে আমাদের জানতে হবে যে আমরা যখন হাতে সাবান দিচ্ছি 20 সেকেন্ডের ওপর ধরে, তখন হাতে কি হচ্ছে, মেনলি সেটা কেন করছি, প্যাথোজেনকে নষ্ট করবার জন্য করছি। হাতের মধ্যে আমাদের থাউজেন্ডস অফ ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যাথোজেন প্রচুর প্রকারের রয়েছে। তো সেইগুলোকে নষ্ট করবার জন্য আমাদের কি দরকার, 20 সেকেন্ডের ওপর দিয়ে হাতটা ধোয়া দরকার। কেন, তার মানে তার আগে আমাদের কি জানতে হবে, যে আমাদের প্যাথোজেনের স্ট্রাকচারটা জানতে হবে। তো প্যাথোজেনের স্ট্রাকচারটা প্রাইমারিলি যদি আমি জানতে চাই তাহলে তার আমাকে কি জানতে হবে, সেল মেমব্রেন। লেট সাপোজ, মুছে দিই এটা আমি। ওকে, লেট সাপোজ হে ইজ দ্য প্যাথোজেন, এটা ভাইরাস কল্পনা করুন। বাইরে মেমব্রেন রয়েছে এবং ভেতরে জেনেটিক ম্যাটেরিয়াল রয়েছে। জেনেটিক ম্যাটেরিয়াল থাকতেই হবে, সেসব নিয়ে আমি কথা বলছি না। এবং এইগুলো স্পাইক প্রোটিন। থাকতেও পারে, নাও থাকতে পারে, প্যাথোজেনের উপর ডিপেন্ড করে। আমি প্যাথোজেন এখানে ভাইরাস দেখালাম। তো এবার এই যে মেমব্রেন, যে কোনো লিভিং সেলের মেমব্রেনে কি থাকে আমরা জানি, ফসফোলিপিড বাইলেয়ার। কি দিয়ে তৈরি হয় সেল মেমব্রেন বা কোষ পর্দাটা, ফসফোলিপিড বাইলেয়ার। তার মানে আমি এখানে কোন টার্মটা পাচ্ছি, লিপিড। এই যে লিপিড,
ফসফোলিপিড বাইলেয়ার, লিপিড বাইলেয়ার মানে লিপিডের দুটো লেয়ার পাচ্ছি। তো সেল মেমব্রেনের যদি আমি এই পোর্শনটা, এই সেল মেমব্রেনের স্ট্রাকচার যদি বড় করে দেখাই তাহলে কি হবে, এরকম ভাবে আমি দেখতে পাবো স্ট্রাকচারটা। হলো, এইগুলো হচ্ছে দুটো হেড, হাইড্রোফিলিক হেড। এবারে সেই দুটো হেডের উল্টো দিকে কি থাকে, হাইড্রোফোবিক টেল লেগে থাকে এরকম ভাবে। তো এইটা হচ্ছে সেল মেমব্রেনের একটা আল্ট্রা স্ট্রাকচারের মধ্যে ফেলা যেতে পারে, যে দুটো লিপিড বাইলেয়ার, এই দুটো হচ্ছে লিপিড বাইলেয়ার, এই একটা লিপিডের লেয়ার, একটা লিপিড লেয়ার, দুটো লিপিডের লেয়ার হলো। এবং এই যে ব্লু কালারের এইগুলো হচ্ছে হাইড্রোফিলিক এন্ড, এবং রেড কালারের এইগুলো হচ্ছে হাইড্রোফোবিক এন্ড। মানে এইগুলো জলকে জলের সাথে বন্ড তৈরি করবে না, কিন্তু এই ব্লু মলিকিউলসগুলো করবে। এবং এর মাঝে মাঝে কি থাকে, বিভিন্ন প্রোটিন থাকে, সারফেস প্রোটিন থাকে, ইন্টিগ্রাল প্রোটিন থাকে, বিভিন্ন ধরনের প্রোটিন থাকে। তো সেগুলো এখানে আমি আলোচনা করছি না, সেগুলো দরকার নেই এখন। এবারে ঘটনাটা হচ্ছে যে এর ওপরে যখন কোনো সাবানের মলিকিউলস আসছে তখন কি হবে, যখন সাবানের মলিকিউলস আসছে তখন হবে কি, সাবানের মধ্যে কি থাকে বললাম, এই যে হাইড্রোফিলিক হেড থাকে এবং তার সাথে কি থাকে, হাইড্রোফোবিক টেল থাকে। এরকম থাউজেন্ডস অফ মলিকিউলস থাকবে, একটা নয় অনেকগুলো মলিকিউলস থাকবে। তো সেই মলিকিউলগুলো কি করবে তাহলে, এই যে সেল মেমব্রেনের হাইড্রোফোবিক এন্ড এর সাথে কি তৈরি করবে, বন্ড তৈরি করবে। এগুলো এখানে এসে জোড়া লেগে যাবে, কারণ এগুলো হাইড্রোফিলিক নয়, হাইড্রোফোবিক। হাইড্রোফোবিকের সাথে হাইড্রোফোবিক বন্ড তৈরি করতে পারে, হাইড্রোফিলিকের সাথে হাইড্রোফোবিক বন্ড তৈরি করবে না। দুটো একসাথে যখন বন্ড তৈরি করলো তখন কি তৈরি করবে, জেনারেলি এটা মাইসেল ফর্ম করবে, মাইসেলের ফর্মেশন হবে এরকম ভাবে। এবার এই যে মাইসেল ফর্মেশন হয়ে গেল, তার মানে কি এই সেল মেমব্রেনটা ডিসরাপ্ট হয়ে গেল, এটা নষ্ট হয়ে গেল, ভেঙে গেল। এবার যখন সেল মেমব্রেন ভেঙে যাচ্ছে তখন কি হবে, ভেতরে থাকা জেনেটিক ম্যাটেরিয়ালসগুলো বাইরে বেরিয়ে চলে আসবে, মানে সেলটা আলটিমেটলি নষ্ট হয়ে যাবে। তো এইভাবে সাবান কি করছে, যখন আমি হাতের মধ্যে অ্যাপ্লাই করছি বা কোনো জায়গায় অ্যাপ্লাই করছি ফর মোর দ্যান 20 সেকেন্ডস, তো এই যে প্যাথোজেনের যে সেলগুলো সেইগুলোকে কমপ্লিটলি ডিস্ট্রাকশন করছে। এইভাবে প্যাথোজেনকে নষ্ট করছে হচ্ছে আমাদের সাবান জল। তো সেক্ষেত্রে জলটা কি করছে, শুধু সাবান দিলেই কি হবে না, যে আমি রাব করছি হাত দিয়ে, তার ফলে জলটা কি করছে, ওটাকে ওয়াশ আউট করছে, ধুয়ে দিচ্ছে। তো জলটাও ইম্পর্টেন্ট, শুধু সাবান দিলে হবে না। তো এইটা হচ্ছে আমাদের যে কিভাবে সাবানটা আমাদের হেল্প করছে যে কোনো ধরনের প্যাথোজেনকে নষ্ট করার জন্য। তো যে কোনো ধরনের সাবানই এটা করতে পারে, নট নেসেসারিলি বিভিন্ন হ্যান্ড ওয়াশগুলো হয় যে স্পেসিফিক জার্মের জন্য স্পেসিফিক হ্যান্ড ওয়াশ, ওরকম কোনো ব্যাপার নেই। যে কোনো সাবান, যে কোনো সাবান, হাতে দেওয়া সাবান বা মুখে মাখা সাবান, গায়ে মাখা সাবান, যে কোনো সাবানই এই জিনিসটা রয়েছে, এই প্রপার্টিটা রয়েছে, এবং সবাই একইভাবে কাজ করে সব সাবানই। তো মনে রাখতে হবে, কিন্তু সেটাকে অ্যাপ্লাই করতে হবে ফর মোর দ্যান 20 সেকেন্ডস। এবার 20 সেকেন্ডের বেশি আমাকে অ্যাপ্লাই করতে হবে কেন, এখানে একটা প্রশ্ন থাকে। তো এইটার ব্যাপারটা হচ্ছে যে আমি যদি অল্প পরিমাণে সাবান নিই তাহলে এই যে এই ভাইরাস সেল বা ব্যাকটেরিয়া সেল, প্যাথোজেনিক সেল প্রচুর থাকবে হাতের মধ্যে। এই অল্প পরিমাণে সাবানের মলিকিউলসে অল্প পরিমাণে এই হাইড্রোফোবিক টেল এগুলো পাবো আমরা। তো সেটাকে কি করবে, অল্প কিছু সেলের সাথেই বন্ড ফর্ম করবে, অল্প কিছু প্যাথোজেনের সাথেই বাইন্ড করবে, পুরো প্যাথোজেনের সাথে নয়। তার মানে সব প্যাথোজেনকে আমরা নষ্ট করতে পারছি না, যার জন্য একটু বেশি করে অ্যাপ্লাই করতে হবে। এবং যদি আমি অল্প সময় ধরে করি, মানে 5-10 সেকেন্ড ধরে করি, তাহলে কি হবে, পুরোটা ডিজলভ হতে পারবে না। কারণ এই যে মাইসেল ফর্মেশন এবং এর সাথে বন্ড হয়ে অ্যাটাচমেন্ট তৈরি করা এবং টোটাল সেলটাকে ডিন্যাচিওর করে দেওয়া, কোনো একটা সেলকে তো হট করে মেরে দেওয়া এতটাও সহজ নয়। তো এইটা একটি টাইম টেকিং, যেটা 20 সেকেন্ড, 25 সেকেন্ড, 30 সেকেন্ড ধরে সময় লাগতে পারে। তার জন্য কি বলা হয় যে 20 সেকেন্ড অ্যাটলিস্ট হাতটা আমাদের ভালো করে ধুয়ে নিতে, বা যে কোনো জায়গায় ধুয়ে নিতে, যার ফলে সেই জায়গায় যে প্যাথোজেন্সগুলো রয়েছে সেগুলো কমপ্লিট ডিস্ট্রাকশন হয়। তো আমরা দেখবো কি, এবার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দেখবো। আমরা একটা গ্লাসে জল নেব, সেই গ্লাসে জল নিয়ে কি করব, সেখানে তেল দেবো, তারপরে দেখবো সাবান দিলে সেই জায়গাটায় কি হয়। তো চলুন দেখা যাক। ওকে, তো আমাদের কাছে এই গ্লাসের জল রয়েছে। এবার এই জলের মধ্যে আমি কি দেব, তেল দেব। বোঝার সুবিধার্থে আমি এখানে সর্ষের তেল নিয়েছি, বুঝতে পারেন কালারটা। এবার যখন আমি তেলটা দিয়ে দেবো, এই যে তেলটা দিয়ে দিলাম, তার ফলে কি হবে, তেলটা দেওয়ার ফলে
এই জলের মধ্যে থাকা তেলটা কখনোই গুলবে না। আমি যদি গুলিয়েও নিই, স্টিয়ার করে নিই এরমভাবে, তাহলে দেখতে পাচ্ছি এটা গুলছে না, কারণ থেকে যাবে। কারণ তেলটা হচ্ছে ফ্যাট, এটা হাইড্রোফোবিক এন্ড রয়েছে, যার জন্য জলের মধ্যে ডিজলভ করছে না। এবারে আমরা এর মধ্যে সাবান দিয়ে দেখবো বা সোপ লিকুইড দিয়ে দেখবো কি হয়। তো আমরা এবার এখানে কি দেবো, সোপ লিকুইড দেবো। আচ্ছা, এটা শাওয়ার জেল এবং সোপ লিকুইড আমরা দিতে পারি। শাওয়ার জেলটা কেন দিচ্ছি না, এখানে যাতে তাড়াতাড়ি ডিজলভ হয়। তো এখানে আমরা কিছু শাওয়ার জেল দিলাম কিছুটা। এবারে আমরা এটাকে স্টিয়ার করব। কতক্ষণ স্টিয়ার করব? ফর 20 সেকেন্ড স্টিয়ার করব, কারণ হঠাৎ করে তো এটা ডিজলভ হয়ে যাবে না। তো আমি এটাকে স্টিয়ার করব। এবার স্টিয়ার করবার জন্য আমি এটাকে 20 সেকেন্ড ধরে স্টিয়ার করছি। দেখুন, এবার 20 সেকেন্ড ধরে ডিজলভ করার পর কি দেখতে পাচ্ছি আমরা, এই যে লিকুইডটা সেটা একটা এই থকথকে লিকুইড হয়ে গেছে। যে হাইড্রোফোবিক এন্ডগুলো তেলে ডিজলভ হচ্ছিল না, সেটা ডিজলভ এখনও হয়নি, কিন্তু এটা মাইসেল ফর্মেশন হয়ে যাওয়ার জন্য এরকম স্ট্রাকচার হয়ে গেছে, যাতে করে মানে যে ফর্মেশনগুলো ছিল তেলের ড্রপলেটসগুলো, সেগুলো ডিজলভ হয়ে গিয়ে সেগুলো ভেঙে গেছে এবং মাইসেল ফর্মেশন হয়ে যাওয়ার জন্য এরকম একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি আমরা। মানে আগের মতন যে স্ট্রাকচারটা সেটা চেঞ্জ হয়ে গেছে। সেটা কেন? এই যে এই হাইড্রোফোবিক এন্ডগুলো, তেলের হাইড্রোফোবিক এন্ড এবং সাবানের হাইড্রোফোবিক এন্ড দুটো একসাথে বন্ড করে কি তৈরি করেছে, মাইসেল ফর্মেশন করেছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে 20 সেকেন্ড বা তার বেশিক্ষণ ধরে যদি আমরা সাবান জলে হাত ধুই, তাহলে সেটা কতটা আমাদের পক্ষে মঙ্গলজনক এবং কতটা আমাদের পক্ষে ভালো। তো সেটাই করুন যে বারবার হাত ধুন সাবান দিয়ে, ঘন ঘন 1 ঘন্টা অন্তর বা 1.5 ঘন্টা অন্তর, বা কোথাও থেকে যদি আপনি আসেন এমন জায়গায় টাচ করেন যেখানে বিভিন্ন মানুষজন একই জায়গায় টাচ করছে, সেখানে কোনো ধরনের প্যাথোজেন থাকার সম্ভাবনা রয়েছে, ভাইরাস ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা রয়েছে। তো সেই যে আমাদের যে এতদিনের হ্যাবিটটা, সেটা চেঞ্জ করতে হবেই, না হলে কোনো উপায় নেই এখন আমাদের। তো সেই জন্য হাত ধুতে হবে আমাদের বারবার, ঘন ঘন হাত ধুতে হবে। আর হ্যাঁ, শুধু হাত ধুলে হবে না, সাবান জল দিয়ে হাত ধুতে হবে অ্যাটলিস্ট ফর 20 সেকেন্ডস 25 সেকেন্ডস। আর স্যানিটাইজার ইউজ আমরা করতেই পারি এছাড়াও। তো সাবান জল দিয়ে হাত ধোয়া অনেকটা বেটার স্যানিটাইজার ইউজ করার থেকে। তো এই ছিল আমাদের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, এবং কোনো ডাউটস থাকলে আমাদের কমেন্টস করে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই। ধন্যবাদ।